স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি একটি বিষয় হচ্ছে যে আপনি সুস্থ আছেন, আপনি স্বাস্থ্যকর জীবনযাপন করছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব কিভাবে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। আজকের বিষয় স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটি পয়েন্টকে অনুধাবন করবেন এবং সেগুলোকে আপনি ধীরে ধীরে আপনার জীবনে প্র্যাকটিস করা শুরু করবেন। কারণ এই বিষয়গুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলেই আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন। প্রথমেই বলবো, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, পুরো শস্য এবং প্রোটিন থাকতে হবে। কারণ শাকসবজি, ফলমূল এবং প্রোটিন জাতীয় খাদ্যে যেই উপাদানগুলো আমরা পাবো সেগুলো আমরা অন্য কোনো খাবারে পাবো না। তাই প্রতিদিনের খাবারে আপনি চেষ্টা করবেন 5 কালারের শাকসবজি খেতে, অর্থাৎ 5 রঙের শাকসবজি। আপনি ছবিতে যে শাকসবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে খুবই দামি শাকসবজি তা কিন্তু নয়। শুধু সংগ্রহ করা এবং সেগুলোকে প্রসেস করে আপনার খাদ্য তালিকায় যুক্ত করাটাই হচ্ছে আপনার জন্য হয়তো চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে হবে। আপনি যদি নিজেকে ফিট রাখতে চান, সুস্থ থাকতে চান, আপনি যদি আপনার এবং আপনার পরিবারের সকল প্রকার ভিটামিন, মিনারেলস, প্রোটিন এবং অন্যান্য বিষয়গুলোর আপনি ঘাটতি পূরণ করতে চান, তাহলে আপনাকে শাকসবজি, ফলমূল এবং পুরো শস্য খাওয়ার কোনো বিকল্প নেই। কারণ আমাদের শরীরে যেই খাদ্য উপাদানগুলো দরকার সেগুলো এই জায়গায় আছে। দ্বিতীয়ত, আপনাকে প্রতিদিন প্রচুর পানি পান করা উচিত। প্রতিদিন প্রচুর পানি পান করলে আমাদের শরীর হাইড্রেট থাকবে, কারণ পানি আমাদের শরীরকে হাইড্রেট রাখে এবং আপনার স্কিনকে সুন্দর রাখে। আপনি যদি প্রচুর পরিমাণে পানি পান করেন তাহলে আপনার শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলো ব্যাহত হবে না, এগুলো খুব সুন্দরভাবে চলবে। বিশেষ করে আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ আপনার হজম প্রক্রিয়া যখন স্বাভাবিক থাকবে তখন আপনার প্রতিদিন বাউলটা ক্লিয়ার হবে। বাউলটা যখন ক্লিয়ার হবে তখন আপনার শরীরে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য অপরিহার্য একটি অংশ। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটবেন, দৌড়াবেন অথবা আপনি যোগ ব্যায়াম করবেন। আজকের দিনে সবাই এক বাক্যে স্বীকার করবে যে আসলেই ব্যায়ামের বিকল্প কোনো অপশন নেই। খুব বেশি দিন আগের কথা না যখন আমাদের ব্যায়ামের প্রতি অনীহা ছিল, কিন্তু অনেক সুন্দর এবং অনেক মজার বিষয় হচ্ছে আজকে সবাই টুকটাক ব্যায়াম করছেন। সবাই করোনার পরে সবার ভেতরে একটা বিষয় বোধোদয় হয়েছে যে ফিট থাকতে হলে, ইমিউনিটিটাকে বুস্ট রাখতে হলে আপনাকে ব্যায়াম করতে হবে। সহজ একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন ব্যায়াম কি করে। আপনি যখন কোনো বিষয়কে প্রসেস করতে থাকেন তখন দেখবেন যে তাকে একটা ডালিশন করা, অর্থাৎ নেড়ে চেড়ে তাকে একটা সমান্তরাল জায়গায় নিয়ে আসার জন্য তাকে কি করতে হয়, একটু ঝাঁকুনি দিতে হয়। ব্যায়াম আমাদের শরীরে আমরা যা গ্রহণ করি সেগুলোকে ডালিশন করার জন্য সে প্রসেসটা করে। এরপরে আপনি স্ট্রেস কমানোর জন্য মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে পারেন, কারণ স্ট্রেস কমানোর জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার জন্য আপনি বা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনি যা করতে পারেন সেটি হচ্ছে মেডিটেশন করতে পারেন। আপনার যদি প্রিয় কোনো হবি থাকে সে হবিটা অনুসরণ করতে পারেন। যেমন কারো কারো হবি হচ্ছে সাইকেল চালানো, কারো কারো হবি হচ্ছে সাঁতার কাটা, কারো কারো হবি হচ্ছে স্পোর্টস করা, কারো কারো হবি হচ্ছে ব্যায়াম করা, কারো কারো হবি হচ্ছে বই পড়া, কারো কারো হবি হচ্ছে মাছ ধরা। এবং আপনি পরিবারের সাথে সময় কাটাতে পারেন। পরিবারের সাথে কাটানো সময়গুলো আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অত্যন্ত কার্যকর। মানসিক স্বাস্থ্য আপনার যত ভালো থাকবে শারীরিক স্বাস্থ্য তত আপনার ভালো থাকবে এবং মানসিক স্বাস্থ্যের প্রভাবটা আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি অর্থবহ। মানসিক স্বাস্থ্যের কারণে আমরা অনেক পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের অর্থনৈতিক জীবনেও আমরা অনেক হ্যাম্পার ফিল করি। আপনার যদি মন খারাপ থাকে তাহলে আপনি যত দামি কাজ করেন না কেন আপনি সে জায়গায় ফুল মনোযোগ দিতে পারবেন না।
এজন্য আপনাকে মন ভালো রাখার জন্য মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত অত্যন্ত কার্যকর। মানসিক স্বাস্থ্য তখন ভালো থাকবে যখন আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন। এজন্য এই পর্যায়ে আমাদের ভালো ঘুমের আমাদের স্বাস্থ্যের অন্যতম শর্ত। আপনার যদি ভালো ঘুম হয় তাহলে আপনার স্বাস্থ্যের জন্য সেটা অপরিহার্য। প্রতি রাতেই কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। আর ঘুমানোর জন্য পরিবেশটাকে যথোপযুক্ত তৈরি করে নিতে হবে। ঘুমানোর পূর্বে আপনার রুমের লাইটটা বন্ধ করে দিতে হবে, পর্যাপ্ত আলো এবং বাতাস যাতে আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আপনার রুমটা যাতে এয়ারি হয়। আপনি ঘুমানোর জন্য উপযুক্ত বেড এবং উপযুক্ত বালিশ আপনি ব্যবহার করবেন যাতে কোনো প্রকার ডিস্টার্ব ফিল না হয়। স্পেশালি আজকের দিনে আমাদের ঘুমানোর ব্যাঘাত ঘটানোর ক্ষেত্রে যে যন্ত্রটি আমাদেরকে ডিস্টার্ব করে সেটি হচ্ছে আমাদের মোবাইল। এজন্য আপনি ঘুমানোর পূর্বে অন্তত 60 ফিট দূরত্বে আপনার মোবাইলটা রাখবেন এবং মোবাইলটা সাইলেন্ট মোড করে রাখবেন। আপনি ঘুম যাবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন, এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য। এর পরবর্তী ধাপে আপনাকে যেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সেটি হচ্ছে আপনার মধ্যে যদি কোনো বদভ্যাস থাকে সেই জিনিসগুলোকে আপনার ছাড়তে হবে। আমাদের জীবনযাপন সুস্থ এবং সুখী রাখার জন্য কিছু ছোট ছোট অভ্যাস গড়ে তোলা দরকার। যেমন আমাদের যাদের ধূমপানের অভ্যাস রয়েছে ধূমপান পরিহার করা, আমাদের যাদের মদ পানের অভ্যাস রয়েছে অতিরিক্ত মদ পান পরিহার করা এবং অন্যান্য খারাপ অভ্যাস থেকে আমাদেরকে দূরে থাকা উচিত। কারণ আমরা খারাপ অভ্যাস সহ কখনোই স্বাস্থ্যকর জীবনযাপন আমরা করতে পারবো না। আমরা যদি একটা জিনিস চাই যে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করব, তাহলে আমরা কখনোই দ্বিতীয় জিনিসটি করতে পারবো না, সেটি হচ্ছে বাজে বা খারাপ অভ্যাসগুলো নিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করা কখনোই সম্ভব না। আপনি যদি গবেষণা দেখে থাকেন যে কোনো একজন ধূমপায়ী বা একজন মদ্যপায়ী কখনো স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেনি। সো এই জিনিসগুলোকে আপনাকে পরিহার করতে হবে। ছোট ছোট অভ্যাসগুলো আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন তৈরি করার জন্য আপনাকে সহযোগিতা করবে। যেমন আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমান, বই পড়েন, প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খান, ব্যায়াম করেন, প্রচুর পরিমাণে পানি পান করেন। এই বিষয়গুলো আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপনের ক্ষেত্রে অনেক বেশি আপনার সহযোগিতা করবে। স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা কঠিন হতে পারে, কিন্তু এটি সম্ভব। আজ থেকেই শুরু করুন এবং ধীরে ধীরে আপনার জীবনকে স্বাস্থ্যকর করুন। দেখুন, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকতে পারে, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে বন্ধু থাকতে পারে, কিন্তু আপনার স্বাস্থ্য যদি আপনার নষ্ট হয়ে যায় এবং আপনি যদি নিজে অসুস্থ হয়ে পড়েন, পর্যাপ্ত পরিমাণে অর্থ এবং পর্যাপ্ত পরিমাণে বন্ধু আপনার সেই স্বাস্থ্যকে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট নয় এবং সেটা কেউই আপনার সাথে শেয়ার করবে না। তাই বন্ধুরা, আপনি আপনার গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে একক ভ্যালুয়েবল যেই জিনিসটি, যে অ্যাসেট, সেই স্বাস্থ্যের প্রতি আপনি গুরুত্ব আরোপ করুন। কারণ আপনার স্বাস্থ্যই একমাত্র আপনার সাথে আছে। আপনার স্বাস্থ্যই নিয়েই আপনি চলাফেরা করেন। আপনার স্বাস্থ্যই একমাত্র আপনার পরম বন্ধু, যেটা আপনার সাথে থাকবে। সো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে স্পেশালি আমি ধন্যবাদ জানাই। আপনি ভিডিওটি পুরো দেখেছেন মানে হচ্ছে যে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি খুবই সিরিয়াস। যে পয়েন্টগুলো নিয়ে আমি আজকে কথা বলেছি সেই পয়েন্টগুলোকে গুরুত্ব আরোপ করুন, সে পয়েন্টের উপর নজর দিন এবং এই পয়েন্টগুলো নিয়ে কাজ করুন। এটি অসম্ভব কোনো কিছু নয়। আপনি যদি শুরু করেন অবশ্যই সেটি সম্ভব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরও একবার ধন্যবাদ জানাই। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে একটি ভিডিও মিস না হয়। বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন আপনার প্রিয়জনদের সাথে, আপনার পরিবারের প্রত্যেক সদস্যের সাথে, আপনার পরিবারের আপনার কলিগদের সাথে, আপনার টিমমেটদের সাথে, আপনার টিম মেম্বারদের সাথে। কারণ একটি সুস্থ পরিবার, একটি সুস্থ সমাজ, একটি সুস্থ দেশ। তাই